বিশাল ছই বাঁধানো নৌকাটি থামালো গায়ের জমিদার আফতাব উদ্দিন এর বাড়ির সামনে। গায়ের সব ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেল। জমিদার বাড়ির উঠান ছুঁতেও পারেনি এই বন্যায়। যদি টানা আরো কয়েকদিন বৃষ্টি হয় তবে অনায়াসেই সেই বাড়ির উঠান পানি প্রবেশ করবে, তা নিশ্চিত। বলা যায় উঁচু জায়গায় বাড়িটি হওয়ায় তরুণ বন্যার পানি স্পর্শ করেনি এই বাড়িটিকে। মোগল আমলের বাড়িটি। সামনে উঠান পেরিয়ে সদর দরজা পেরোলেই ডানে বামে দুটি বড় বড় পাখা ঘর। তারপর আরো একটি দরজা পেরোলে বড় দোতলা দালানটি স্পর্শ হয়ে ওঠে। বাড়ির দেওয়ালগুলো কেমন নিস্তেজ, রং উঠে গিয়ে কেমন সবুজাজ বর্ণ ধারণ করেছে। আফতাব চাইলে এই বাড়ি নতুন করে রং করাতে পারে, কিন্তু তিনি তা করেন না, কারণ তার পূর্বপুরুষদের চিহ্ন এই বাড়িতে। তাদের ছোঁয়া আছে এই বাড়ির প্রতি আনাচে কানাচে, আভিজাত্যের ছোঁয়া। তাই এই বাড়িতে তিনি দিতে চান না। বৃষ্টি বাদলে দেওয়াল ভিজে কালচে হয়ে যাচ্ছে, তবুও বাড়ির দিকে ফিরেও তাকান না তিনি। এতে লোকে যা বলার বলুক, তাতে তিনি কান দেন না। নৌকা থেকে বের হয়ে এলো 6 জন যুবক যুবতী। তাদের ব্যাগগুলো মাঝিরা বের করছে। ছেলে 3 জন নৌকা থেকে নেমে আসলো, মেয়ে 3 জন আসতে পারলো না, কারণ সামনে কাদায় ভরা। এখানে নামলে নির্ঘাত আছাড় খাবে ওরা। তাই সম্পান কাঠের তক্তা নৌকা থেকে মাটি বরাবর রাখলো। সহজে মেয়েগুলো নেমে পড়লো। সবাই নিজেদের ব্যাগ হাতে নিয়ে বাড়ির উঠানে আসতে অবাক হয়ে দেখতে লাগলো বাড়িটি। সত্যি বাড়িটি অনেক পুরনো। সদর দরজার সম্মুখে আসতে 2 জন জোয়ান লোক লাঠি হাতে সামনে দাঁড়ানো। গম গম কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনারা কারা, কি চাই? নাইম নামের লোকটি ছেলেটির কথার জবাব দিল, আমরা শহর থেকে আসছি, এই গ্রামের জমিদার এনেছেন আমাদের। বন্যায় অনেক মানুষ নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই। কথা শেষ হতে পারলো না নাইম, তার আগেই পেছন থেকে সম্পান বলে উঠল, আরে দাদা, ওনারা ডাক্তার, জমিদার বাবু শহর থেকে আনাইছেন। আর কথা বলতে হলো না সম্পানকে। লোক দুজন সবাইকে ভিতরে ঢোকার অনুমতি দিল। সদর দরজা পেরিয়ে বৈঠক ঘরে আসলো সবাই। তৎক্ষণাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলল, খারান বাবু, পুরুষ ভিতরে যাইতে পারবে না, আপনারা এখানেই বহেন, আমি বড় মারে ডাইকা আনতেছি। ওদের বসতে দিয়ে মেয়েটা ছুটে ভিতরে চলে গেল। নাইম ইশারায় সবাইকে বসতে বলে নিচে একটা কাঠের চেয়ার টেনে বসলো। শহর থেকে 6 জন এসেছে ওরা। আরো কয়েকজন বড় বড় ডাক্তার আসবে, তবে একটু সময় লাগবে। মেডিকেলের স্টুডেন্ট ওরা। নাইম, আসিফ, শেখর, মিষ্টি, রোমা ও পালক, ওদের টিম প্রতিটি দলে 6 জন করে ভাগ হয়ে এক এক গ্রামে গিয়েছে। দেশের অবস্থা ভালো না, বন্যায় বেশি গিয়েছে গ্রামের পর গ্রাম। সাথে সাথে অসুখও বাড়ছে, বিশেষ করে কলেরা। গ্রামের মানুষরা সতর্ক থাকে না, বিধায় এসব রোগ বেশি হয়। তাই ওরা এসেছে সবাইকে সতর্ক করতে এবং চিকিৎসা করতে। অবশ্য সব ধরনের ট্রেনিং করে এসেছে, তবুও বড় ডাক্তার সামনের সপ্তাহে এসে দেখে যাবেন। বড় সড়ো গোমটা টেনে বৈঠক করে এলেন মালা, সাথে একটু আগে আসা মেয়েটাও। মালা নিচু স্বরে বললেন, কুসুম, হ্যাঁ করে নাস্তা পানি দিন। সাথে সাথে কুসুম সবাইকে শরবত আর পিঠা দিল। শরবত খেয়ে সবাই ক্লান্ত হলো, আর খাবে না ওরা। মালা কুসুমকে নিয়ে ছেলেদের বৈঠক ঘরে পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিল, আর মেয়েদের নিয়ে ঢুকলেন মহিলা অন্দরমহলে। মালা ওদের নিয়ে পরীর ঘরেই বসালো। তারপর আবার রান্নাঘরে চলে গেল কাজে। পরি এখনো আসে না দেখে চিন্তিত মালা। ঘরে 3 জন নতুন পুরুষ এসেছেন, না জানি মেয়েটা কোন অবস্থাতে ঘরে এসে ঢোকে। তাই তিনি আগেভাগে কুসুমকে পাঠিয়ে দিলেন নৌকা ঘাটে। কুসুম পানিতে পা ডুবিয়ে বসে রইল পরীর অপেক্ষায়। কিছুক্ষণ পরেই 2টা নৌকা বিরল পারে। জুম্মান হাতে এক মুঠো শাপলা নিয়ে লাফ দিয়ে নেমে পড়ল। লতিফ আর দেলোয়ার বাকি শাপলা নিয়ে ভিতরে ঢুকে গেলেন। সবশেষে বের হলেন পরি। ওর হাতে এক গুচ্ছ শাপলা। শাপলা দিয়ে একটা মালা বানিয়ে গলায় জড়িয়েছে সে। কুসুম দৌড়ে গিয়ে পরির সামনে দাঁড়িয়ে বলল, পরি আপা, তাড়াতাড়ি ঘরে চলেন, বড় মা কইছে আপনারে ঘরে যাইতে। আর বাইর হওয়া যাইব না, ঘরে 3 জন নতুন পুরুষ আইছে, এখন
আহেন আমার লগে। পরি নিজের গাঁটটা উঁচু করে দাঁড়াচ্ছিল। কুসুমের কথায় হাত আপনা আপনি থেমে গেল তার। বুঝতে বাকি রইল না যে এই সেই মেহমান যার কথা সকালে ওর আম্মা বলেছিল। পরি বলল, কেন আম্মা ঘরে ঢুকতে দিল? কুসুম গলা ঝেড়ে বলল, কেন দিব না? শহরের ডাক্তার, তারা রোগী দেখতে আসছে, থাকতে তো দিবই। কুসুম আর কথা বলতে পারল না। তার আগেই চপচপ করে বৃষ্টি নেমে এসেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওদের। জুম্মান আগে ঘরে ঢুকে পড়েছে। পরি আর কুসুম একসাথে দৌড় লাগালো। হাতের শাপলা ওইগুলো পাপড়ি জোরে পড়তে লাগলো মেঝেতে। বৈঠক ঘরে উঠান পাকা করা। পরির কর্দমাক্ত পা ফেলার দারুণ পায়ের চাপ সেখানে স্পষ্ট হয়ে উঠেছে। সাথে শাপলার পাপড়ি জোরে পড়ছে। নাইম নিজের ঘরের বারান্দায় বসে বসে নিজের জুতো পরিষ্কার করছিল। আসার সময় কাদা লেগে গিয়েছে। হঠাৎ করে পায়ের শব্দে উঠানের দিকে তাকালো। দুজন মেয়ে দৌড়ে চলে গেল। তার মধ্যে একজনকে নাইম চেনে, সে হলো কুসুম, এই বাড়ির কাজের মেয়ে। কিন্তু দ্বিতীয়জনকে সে চিনল না। ওড়নাটা বোরকা নেকাবের ন্যায় পড়ে আছে, পিতায় মুখটাও দেখতে পারল না সে। মেঝেতে তাকিয়ে এক দৃষ্টিতে পরির পায়ের ছাপ আর শাপলার পাপড়িগুলো দেখতে লাগলো। বেশিক্ষণ স্থায়ী হলো না সে পায়ের ছাপ। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেল। বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর নিজের ঘরে চলে গেল।